নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আমরা গত ভিডিওতে সময় কার্যের তিনটে টাইপ করেছিলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আজকে আমরা শুরু করব টাইপ 4। টাইপ 4 শুরু করার আগে গত ভিডিওর মতন আমরা টাইপ 3 একটা অঙ্ক কিন্তু তোমাদের কাছে টেস্ট করাবো, ঠিক আছে? তো প্রথম আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে টাইপ 3। আমরা করেছিলাম 6টা অঙ্ক, এখন আমরা 7এর দাগের একটা টেস্ট করব, ঠিক আছে? তো চলো টাইপ 3 7এর দাগ বলছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজ কত দিনে করতে পারবে? এসএসসি সিজিএল 2005 সালের কোশ্চেন, ঠিক আছে? প্রথম কি বলছে যে একজন পুরুষ, দেখো একজন পুরুষ একটু বড় বড় করে লিখি, একজন পুরুষ, একজন মহিলা আর একজন পুরুষ মহিলা আর একজন বালক, একজন চাইল্ড, এরা 3 জনে একটা কাজ করছে কদিনে? না 3 দিনে। একটা কাজ কদিনে করছে? 3 দিনে। যেখানে শুধু একজন পুরুষ করছে, যেখানে একজন পুরুষ করছে কদিনে? 6 দিনে। কদিনে? 6 দিনে, ঠিক আছে? আর একজন বালক করছে 18 দিনে। বালক মানে আমি এটা সি লিখছি বা বি, যা খুশি, তোমার যেটা বোঝার সুবিধার জন্য তুমি যেটা খুশি লিখতে পারো। তাহলে বালক করছে কদিনে? বালক করছে 18 দিনে, তাই তো? 18 দিনে। দেখো কি করতে হবে? 3, 6, 18 লসাগু করতে হবে, তাই তো? তাহলে 3, 6, 18 লসাগু কত? 18, তাই তো? তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালকের এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে কত? 6। সেখানে একজন পুরুষের এফিসিয়েন্সি কত? না 18/6 মানে কত? 3। একজন বালকের এফিসিয়েন্সি কত? না 1, ঠিক আছে? দেখো এবার কাজটা আমি কাকে দিয়ে করাচ্ছি? বলছে স্ত্রীলোক ওই একা ওই কাজ কত দিনে করতে পারে। দেখো আমি কাজটা কাকে দিয়ে করাচ্ছি? কাজটা আমি স্ত্রীলোক মানে ওমেনকে দিয়ে কাজটা করাচ্ছি। মোট কাজ কত? মোট কাজ হচ্ছে কত? 18 কাজ, তাই তো? দেখো এইখান থেকে দেখে বলো, এখানে কি কোথাও স্ত্রীলোকের এফিসিয়েন্সি দেওয়া আছে? মানে ওমেন এফিসিয়েন্সি দেওয়া আছে? না, দেওয়া নেই। আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে একজন পুরুষ এবং একজন বালকের এফিসিয়েন্সি কত? 3 আর 4। তাহলে দেখো এখানে পুরুষের এফিসিয়েন্সি 3, বালকের এফিসিয়েন্সি 1। তাহলে বলো পুরুষের এফিসিয়েন্সি 3, বালকের 1, তাহলে মহিলার কত হবে? যাতে করে 3 জনের এফিসিয়েন্সি কত হবে? 6 হবে। তাহলে অবশ্যই স্ত্রীলোকের এফিসিয়েন্সি কত? 2। তাহলে এই 18 কাজ স্ত্রীলোক করতে চাইছে, তাহলে স্ত্রীলোকের এফিসিয়েন্সি কত? 2। মানে উত্তর কি হবে? উত্তর হবে 9 দিনে। একজন স্ত্রীলোক কাজটি কত দিনে করতে পারবে? একজন স্ত্রীলোক কাজটি 9 দিনে করতে পারবে। বোঝা গেল? এটা আজকে আমরা টাইপ 3 কমপ্লিট করলাম। আশা করছি আমরা সবাই তোমরা পেরেছো। এবার আমরা আসবো টাইপ 4। টাইপ 4 এর প্রথম অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? চলে যাচ্ছি টাইপ 4 এ। দেখো টাইপ 4 এর প্রথম অঙ্ক। এটা কি ধরনের টাইপ? না এটা হচ্ছে যে আমরা অঙ্কে দেখেছি যে এ আর বি একটা কাজ পৃথকভাবে এতদিনে করছে। এ কিছুদিন পরে চলে গেল, ঠিক আছে? বি কিছুদিন পরে চলে গেল। এরকম টাইপের অঙ্কগুলো, মানে কিছুদিন পর চলে যাওয়া বা কিছুদিন পর এসে যুক্ত হওয়া, এই ধরনের অঙ্কগুলো কিন্তু টাইপ 4 এ রয়েছে, ঠিক আছে? তাই টাইপ 4 এর প্রথম অঙ্ক। টাইপ 4 এর প্রথম অঙ্ক কি বলেছে? কোশ্চেনটা দেখা যাক। বলছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে। তাহলে দেখো এ কদিনে করছে? এ করছে 25 দিনে, এ করছে 25 দিনে, আর বি করছে কদিনে? বি করছে 20 দিনে। দেখো আমি এটা দুটো প্রসেস তোমাদের শেখাবো, দুটোই শর্টকাট নিয়ম, কিন্তু প্রথম যে নিয়মটা করাবো তার চেয়েও শর্টকাট আরেকটা নিয়ম আমি তোমাদের শেখাবো। তাহলে দেখো এ কতদিনে কাজটা করছে? 25 দিনে। বি কতদিনে কাজটা করছে? 20 দিনে। তাহলে মোট কাজ কত হবে? মোট কাজ হবে কত? মোট কাজ হবে 100। মোট কাজ কত হবে? মোট কাজ হবে কত? মোট কাজ হবে 100। তাহলে আমি যদি বলি এর এফিসিয়েন্সি কত? না এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হবে 5। এবার অঙ্কটা কি বলছে দেখো, টাইপ 4 এর অঙ্ক
ভালো করে ভাষাটা বুঝতে হবে, ভাষার কিছু গন্ডগোল থাকবে। দেখো ভাষাটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। কি বলেছে? বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করবে? দেখো আমি প্রথম করছি, এ আর বি দুজনে কাজ শুরু করলো। দুজনে কাজ শুরু করে কতদিন কাজ করলো? না তারা করলো কতদিন? 5 দিন কাজ করলো। আমাকে বলো এর এফিসিয়েন্সি কত? 4। তার মানে এর এফিসিয়েন্সি 4, মানে এ একদিনে কত কাজ করে? 4 কাজ। বি একদিনে কত কাজ করে? 5 কাজ। তাহলে এ আর বি একদিনে কত কাজ করে? 9 কাজ। তাহলে কদিন কাজ করেছে একসাথে? 5 দিন। তাহলে দেখো 5 × 9 মানে 45 কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই তো? 45 কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি কাজ কত? না 100 থেকে 45 বিয়োগ মানে 55 কাজ বাকি আছে। এই বাকি কাজ কে করবে? এই বাকি কাজ করবে কে? বি। কাকে দিয়ে করাবো? বি কে দিয়ে করাবো। মোট কাজ কত? মানে বাকি আছে কাজ কত? 55। 55 কাজ, বি এর এফিসিয়েন্সি কত? 5। তার মানে 11 দিনে কিন্তু বাকি কাজ বি শেষ করবে। দেখো এই অঙ্কটার মতো দুটো অঙ্ক হয়। কিরকম? তোমাকে প্রশ্ন বলবে যে বি বাকি কাজ কতদিনে শেষ করছে, আবার বলবে মোট কাজ কতদিনে শেষ হচ্ছে। দেখো এ আর বি একসাথে কদিন করেছে? 5 দিনে। আর বি বাকি কাজ কদিনে করেছে? 11 দিনে। যদি তোমাকে বলে মোট কাজ কতদিনে শেষ হবে, না 11 আর 5 16 দিন। যদি বলে বাকি কাজ কতদিনে শেষ হবে, তার মানে কত দিনে? 11 দিনে। দেখো এখানে তোমাকে প্রশ্ন নিয়েছে কিন্তু যে বি কতদিনে বাকি কাজ শেষ করবে। তাহলে বাকি কাজ শেষ করবে, উত্তর কি হবে? উত্তর হবে 11 দিনে। বোঝা গেছে? এবার দেখো এইটা শর্টকাট নিয়ম, কিন্তু যদি তুমি একটু ভাবো যে এর থেকেও তুমি শর্টকাট মানে তুমি ক্যালকুলেশনটা মনে মনে করতে পারবে, তাহলে ক্যালকুলেশনটা কিন্তু এতটুকু জায়গার মধ্যে চট করে করা যাবে। কিরকম? দেখো আমরা এর এফিসিয়েন্সি কত পেয়েছি? 4। বি এর এফিসিয়েন্সি কত? 5। দেখো কাজ যেরকমই হোক, মানে একসাথে করো বা তুমি একা একা করো, কাজ তোমাকে কিন্তু তত দিনেরই করতে হবে। ঠিক আছে? কিরকম? দেখো এখানে এ আর বি 5 দিন করেছে, তার মানে এ কদিন করেছে? 5 দিন। বিও করেছে 5 দিন। এবার বাকি কাজ কে করেছে? বি করেছে। দেখো এর কত কাজ? না 5 দিন করেছে। এ কত কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে আমি যদি বলি এর এফিসিয়েন্সি কত? না 4। তাহলে এ আমার টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 100। মন দিয়ে বুঝবো, কিন্তু জিনিসটা কিন্তু খুব সহজে বুঝতে হবে। টোটাল কাজ কত? টোটাল কাজ 100। এ কত করে ফেলেছে? 5 দিন কাজ। 5 দিন কাজ মানে 20 কাজ এ করে ফেলেছে। কে করে ফেলেছে? এ। কদিনে? 5 দিন। দেখলে এগুলো আমি লিখছি প্রথম অঙ্ক বোঝাবার জন্য। পরের অঙ্ক কিন্তু আমরা এইটুকু ডাটা আমরা তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি করে করতে পারবো। বোঝা গেল? দেখো তাহলে 100 কাজ, তার মধ্যে এ কতদিন করে ফেলেছে? 5 দিন। এ একদিনে কত করে? 4 কাজ। তাহলে 5 দিনে কত করবে? 20 কাজ। এটা বিয়োগ করে দাও। বাকি থাকলো কত? 80 কাজ। এই 80 কাজ কে করবে আমাকে বলো? 80 কাজ করবে কে? বি করবে। তাহলে 80 কাজ যদি বি করে, বি এর এফিসিয়েন্সি কত? 5। তার মানে কতদিন লাগছে? 16 দিন লাগছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ কে করেছে? না বি করেছে। তার মানে মোট কাজ কদিনে শেষ হবে? 16 দিন। একটু ভালো করে যদি বুঝি যে অঙ্কটা দিয়েছে যে বি কত কাজ বাকি দিনে শেষ করবে, তাহলে এ আর বি একসাথে করেছে 5 দিন, তারপরে বি একা করেছে। বি মোট কদিন কাজ করেছে? 16 দিন। আর এর সাথে কদিন কাজ করেছে? 5 দিন। তাহলে এর সাথে 5 দিন কাজ করার পরে বি একা বাকি কাজ করেছে। তাহলে এখান থেকেই বলো যে বি বাকি কাজ কদিনে করবে? 11 দিনে করবে। ঠিক আছে? আশা করছি এইটুকু জিনিস খুব সহজে তোমাকে করতে হবে। আমি কিন্তু এই নিয়মটা তোমার মনে হতে পারে যে এটা খুব সোজা নিয়ম, আমি বলছি এটাও সোজা নিয়ম, কিন্তু এটাও কিন্তু খুব সহজে করা যাবে। কিরকম? আমি আবার একবার বোঝাচ্ছি, মন দিয়ে বুঝবে। দেখো এ একদিনে কত কাজ করে? 4 কাজ। বি একদিনে কত কাজ করে? 5 কাজ। তাই তো? দেখো এ বি মিলে কদিন কাজ করেছে? 5 কাজ। তারপরে এ কি হয়েছে? চলে গেছে। তাহলে এ 5 দিনের কাজ আমি আগে ধরবো। এ একদিনে কত কাজ করে? 4 কাজ। এ 5 দিনে কত কাজ করবে? 5 4 20 কাজ। ব্যাস, এর কাজ কমপ্লিট। বাকি আছে কত কাজ? 80 কাজ। এই 80 কাজ কে করবে? বি করবে। বি এর এফিসিয়েন্সি কত? 5।
তাহলে 80/5 মানে 16 দিন কাজ কে করেছে, 16 দিন কাজ বি করেছে। এবার আমি তোমাকে বলি যে টোটাল 16 দিন কাজ চলেছে, মানে এই কাজটা, এই 100 কাজটা টোটাল কতদিন চলেছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ কে করেছে, বি করেছে, তার মানে টোটাল 16 দিনের কাজ শেষ হয়েছে। কিন্তু প্রশ্নটা সেটা বলেনি, প্রশ্ন বলছে বাকি কাজ বি কতদিনে করবে। বাকি কাজ মানে এর সাথে কদিন কাজ করেছে, 5 দিন। 5 দিনের পরে কিন্তু বি একা বাকি কাজ করেছে। তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 11। বোঝা গেল? দেখো পরের অঙ্ক আরো কত সোজা হবে। দেখো এবার হচ্ছে টাইপ 4 2 এর দাগ। ঠিক আছে, দেখো আমি দুটো নিয়মেই কিন্তু করব। প্রথম দুটো অঙ্ক, প্রথমটা করলাম দুটো নিয়মে, তারপরেরটাও করব আমরা দুটো নিয়মে, কিন্তু তারপর আমরা একটা নিয়মে চালু করব। ঠিক আছে, দেখো কি বলছে অঙ্কটা। বলছে এ ও বি এককভাবে একটি কাজ 6 দিনে ও 12 দিনে করতে পারে। তার মানে এ করছে কদিনে, 6 দিনে, আর বি করছে কদিনে, বি করছে 12 দিনে, তাই তো? তাহলে আমার মোট কাজ কত না 12 কাজ। মোট কাজ কত, 12। এর এফিসিয়েন্সি কত, 2, বি এর এফিসিয়েন্সি কত, 1। ঠিক আছে, এদিকে একটা নিয়ম করব আর এদিকে একটা নিয়ম করব। বোঝা গেছে? দেখো এ আর বি দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে এ আর বি দুজনে মিলে কদিন কাজ করেছে, দুজনে মিলে 3 দিন কাজ করেছে। তাহলে এ একদিনে কত কাজ করে, 2 কাজ। বি একদিনে কত কাজ করে, 1 কাজ। তাহলে এ আর বি মিলে একদিনে কত কাজ করবে, 2 আর 1 3। তাহলে 3 দিনে কত কাজ করবে, 3 দিনে করবে 3 × 3 মানে 9 কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে কত, 12 থেকে 9 বিয়োগ করলে বাকি কাজ কে চলে গেছে, এ চলে গেছে। বাকি কাজ বি একা সম্পন্ন করে। বাকি কাজ কত, 3 কাজ। এই 3টা কি করে গেল, বোঝা গেছে? এ আর বি 3 দিন মিলে কাজ করেছে। এ আর বি 3 দিন কাজ করায় এ আর বি একদিনে করে কত কাজ, 2 আর 1 3 কাজ। তাহলে 3 দিনে করবে 3 3 9 কাজ। টোটাল কাজ কত, 12। 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 3। এই 3 কাজ কে করবে, বি একা করবে। তাহলে বি কে দিয়ে কাজ করাবো, বি এর এফিসিয়েন্সি কত, 1। তার মানে কতদিন, 3 দিনে। তার মানে কতদিন, 3 দিনে। তাহলে দেখো আমি যদি তোমাকে দুটো কোশ্চেন করব এখানে, আমি যদি বলি যে টোটাল কাজ কতদিনে শেষ হয়েছে, না এ আর বি একসাথে 3 দিন কাজ করেছে আর বি একা 3 দিন কাজ করেছে, মানে মোট কদিন কাজটা হয়েছে, 6 দিন। আমি যদি বলি বি বাকি কাজ কদিনে শেষ করেছে, না কদিনে শেষ করেছে, উত্তর হবে 3 দিন। এই অঙ্কটাতে কি বলেছে, বলছে বাকি কাজটি সম্পন্ন, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছে। তাহলে মোট কদিন, না বি একার 3 দিন আর এ বি মিলে 3 দিন। তাহলে মোট কদিন সময় লেগেছে, মোট সময় লেগেছে 6 দিন। বোঝা গেছে? এবার দেখো আমি আরো ডাইরেক্ট নিয়মে করব। টোটাল কাজ কত, 12। এ কদিন কাজ করেছে, 3 দিন। এ 3 দিন কাজ করে চলে গেছে। তাহলে এ একদিনে কত কাজ করে, 2 কাজ। তাহলে 3 দিনে কত কাজ করবে, 6 কাজ। তাহলে বাকি আছে কত, 6 কাজ। এই 6 কাজ কে করবে, বি করবে। এটা কে করেছে, এ করেছে। এই 6 কাজ কে করবে, বি করবে। তাহলে বি কে দিয়ে কাজ করাবো, কত কাজ, 6 কাজ। আর বি এর এফিসিয়েন্সি কত, 1। তাহলে 6/1 মানে কদিনে, 6 দিনে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ কে করেছে, না প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ বি করেছে। তাহলে বি মোট কদিন সময় লেগেছে এই কাজটা শেষ হতে, না 6 দিন সময় লেগেছে। এখানেও 6 দিন এসছে, এখানেও 6 দিন এসছে। যদি কনসেপ্ট বুঝতে পারি তাহলে এই নিয়মে আমি কিন্তু খুব তৎক্ষণাৎ অঙ্কটা করতে পারবো। বোঝা গেছে? পরের অঙ্ক টাইপ 4 এর আমরা করব 3 এর দাগ। ঠিক আছে, টাইপ 4 এর 3 এর দাগের অঙ্ক। ঠিক আছে, একটু ভালো করে দেখো। বলছে পি ও কিউ এককভাবে একটি কাজ 12 দিনে ও 16 দিনে করতে পারে। এ কদিনে করে, ভাই এ করে 12 দিনে আর বি করে 16 দিনে, তাই তো? তাহলে চট করে 12 আর 16 শুধু কত, 48। মোট কাজ কত, 48। এর এফিসিয়েন্সি কত, 4। বি এর এফিসিয়েন্সি কত, 3। ঠিক আছে, এবার কি বলছে, বলছে পি একা কাজ শুরু করলো, কতদিন পর কিউ এসে কাজে যোগ দিলে কাজটি 9 দিনে শেষ হবে। মন দিয়ে বুঝবে অঙ্কটা, কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। এটাও প্রিভিয়াস ইয়ার অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমি করাচ্ছি প্রিভিয়াস ইয়ার অঙ্ক। দেখো বলছে পি একা কাজ শুরু করলো,
তারপরে কে এসে যুক্ত হলো, কিউ এসে যুক্ত হলো, তাহলে পি আর কিউ একসাথে বাকি কাজটা করলো। ঠিক আছে, তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো তো যে কে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, না অবশ্যই পি করেছে, কারণ কিউ তো এসে যুক্ত হয়েছে, তাই তো, কিউ এসে কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে পি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে এবং কাজটা কদিনে শেষ হয়েছে, 9 দিনে শেষ হয়েছে। তাহলে দেখো আমি ডাইরেক্ট করবো, দেখো টোটাল কাজ কত না 48, টোটাল 9 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। এই 9 দিন কাজটা কে করেছে না 9 দিন কাজটা পি করেছে, সরি এটা পি ছিল, এ বি না, এটা হচ্ছে পি আর কিউ, সরি এটা পি আর এটা কি কিউ, তাই তো। তাহলে 9 দিন কাজ কে করেছে, পি করেছে। পি একদিনে কত কাজ করে, 4 কাজ, তাহলে 9 দিনে কত করবে, 36 কাজ, তাই তো। তাহলে 9 4 36 মানে 12, এটা কি করেছে, পি, কদিনে, 9 দিনে। মন দিয়ে বুঝবে, এগুলো লেখা দরকার নেই, সব মাইন্ড ক্যালকুলেশন হবে। তাহলে টোটাল কাজ কত 38, সেখানে পি 9 দিনে কত কাজ করেছে, 36 কাজ। এই 12 কাজটা কে করবে, কিউ করবে, তাই তো। তাহলে কিউ 12 কাজ করবে, কিউর এফিসিয়েন্সি কত, 3। তাহলে কিউ যদি এফিসিয়েন্সি 3 হয় তাহলে নিচে এফিসিয়েন্সি বসবে, মানে 4 দিনে, কদিনে, 4 দিনে কে করবে, কিউ করবে। তাহলে মন দিয়ে বুঝবে, আমি একটুখানি গ্রাফ দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল 9 দিন কাজ হয়েছে, এই 9 দিনই কিন্তু কে করেছে, পি করেছে। আর কিউ কদিন কাজ করেছে, 4 দিন, মানে শেষ 4 দিন কিউ কাজ করেছে, 1 2 3 4, শেষ 4 দিন কিউ কাজ করেছে। কারণ কি, কিউ এসে যুক্ত হয়েছে, এই অঙ্কে তো বলেনি যে কিউ কাজ ছেড়ে চলে গেছে, কিউ এসে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে কদিন কাজ করেছে, কিউ 4 দিন, তাই তো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ কে করেছে, পি করেছে। প্রশ্নটা বলছে কতদিন পর কিউ এসে কাজে যোগ দিল, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাকে বলো টোটাল কাজ 9 দিনে শেষ হয়েছে, শেষ 4 দিন কাজ, 4 দিন কাজ কে করেছে, কিউ। তাহলে আমি তোমাকে প্রশ্ন বলছি যে দেখো শেষ 4 দিন কিন্তু পি আর কিউ একসাথে করেছে, যেহেতু কিউ এসে যুক্ত হয়েছে, তাহলে কতদিন পরে কিউ এসে যুক্ত হয়েছে, কতদিন পর, টোটাল কাজ 9 দিনে, শেষ 4 দিন কাজ করেছে, তার মানে 5 দিন পর কিউ এসে যুক্ত হয়েছে। কদিন পর, 5 দিন পর কিউ এসে যুক্ত হয়েছে, কিউ এসে যুক্ত হয়েছে, বোঝা গেছে। দেখো ভাই এই জিনিসগুলো কিন্তু তোমার কিছু লিখতে হবে না, এগুলো কিছু লিখতে হবে না, তুমি শুধু এইটুকু ক্যালকুলেশন করবে, মাইন্ড ক্যালকুলেশন তোমাকে খুব সহজে করতে হবে ভাই। কিরকম, টোটাল কাজ 48, প্রথম থেকে শেষ পর্যন্ত 9 দিন কাজ হয়েছে, 9 দিন কাজই কে করেছে, পি করেছে। পি 9 দিনে, দেখো তুমি একসাথে করো আলাদা করো, কাজ তোমাকে প্রতিদিন করতে, মানে কাজ তোমাকে তোমার মতো করে করতে হবে, কাজ টোটাল যে যার যত কাজ সেটা কিন্তু করতে হবে। দেখো তাহলে পি 9 দিন করেছে, 9 দিনে, একদিনে পি কত করে, 4 কাজ, 9 দিনে কত করবে, 36 কাজ। কাজ 12 বাকি আছে, কত, 12 কাজ বাকি আছে। আমি যদি বলি এই 12 কাজ কাকে দিয়ে করাবো, কিউ কে দিয়ে করাবো, কারণ কিউ এসে যুক্ত হয়েছে, কিউ তো একজন আছে। তাহলে কিউ যদি হয়, কিউ কদিনে করছে, 3-4 দিনে, তাহলে শেষ 4 দিন কাজ পি আর কিউ একসাথে করছে, তাহলে কদিন পরে কিউ এসে যুক্ত হলো, টোটাল কাজ 9 দিন, শেষ 4 দিন কাজ কিউ করেছে, তার মানে 5 দিন পরে এসে যুক্ত হয়েছে। 6 নম্বর দিন, 7 নম্বর, 8 নম্বর, 9 দিনে কাজ কমপ্লিট, বোঝা গেছে। সেম অঙ্ক দেখো, শুধু কথার ভ্যারাইটি আলাদা। পরের অঙ্কটা আমরা করব, পরের অঙ্ক হচ্ছে কত দাগ, টাইপ 4 এর 4 এর দাগ, ঠিক আছে। দেখো এইটা কিন্তু ভিডিওটা পজ করে তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে। দেখো তুমি পারবে শিওর, আমি যা নিয়ম শিখিয়েছি তুমি কিন্তু করতে পারবে। চলো দেখি পারা যায় কিনা, দেখা যাক। টাইপ 4 4 এর দাগ কি বলছে, বলছে অজয় ও বিজয় এককভাবে একটি কাজ 60 দিন ও 70 দিন ও 60 দিনে করতে পারে। তাহলে অজয়, অজয় এ লিখছি, এটা অজয়, অজয় করছে কদিনে, অজয় করছে 70 দিনে, আর বিজয় মানে আমি বি লিখছি, বিজয় করছে 60 দিনে, তাই তো। তাহলে 60 আর 70 আর 60 এর লসাগু কত, মোট কাজ কত হবে, মোট কাজ হবে 420 কাজ। তাহলে অজয়ের, এটা অজয়, এটা কে, এটা হচ্ছে অজয়, এটা হচ্ছে বিজয়।
তাহলে অজয়ের এফিসিয়েন্সি কত? 420 বাই 70 মানে 6, আর বিজয়ের এফিসিয়েন্সি কত? 7। এবার আমরা অঙ্কটা আস্তে আস্তে করবো। অঙ্কটা কি বলেছে? বলছে তারা একসাথে কাজ শুরু করলো। বেশ, তারা একসাথে কাজ শুরু করলো এবং কিছুদিন পর অজয় কাজ ছেড়ে চলে গেল, বিজয় বাকি কাজ 47 দিনে করেছে, তাই তো? তাহলে দেখো, বিজয় বাকি কাজ 47 দিনে করেছে, মানে বিজয় একা কতদিন কাজ করেছে? 47 কাজ করেছে, তাই তো? মানে 47 দিন কাজ করেছে। দেখো টোটাল কাজ কত? 420। মন দিয়ে বুঝবো কি, ঠিক আছে? দেখো 47 দিনে বিজয়, 47 দিনে বিজয় একা কাজ করে, তাহলে 47 ইন্টু 7, ঠিক আছে? 47 ইন্টু 7 কত? 7 7 49 9, হাতে রইল 4, 7 4 28 তাহলে 32। 329 কাজ বিজয় একা করেছে। বিজয় কি করেছে? একা করেছে। তাহলে বাকি আছে কত? 91 কাজ। এটা কিন্তু 47 দিন, দেখো এটা মুছছি আমি, 47 দিন বিজয় একা করেছে। 47 দিন কি করেছে? বিজয় একা করেছে। আমাকে বলো 91 কাজ কে করেছে? অজয় আর বিজয় একসাথে মিশে করেছে, তাই তো? তাহলে দেখো, তাহলে এই কাজটা 91 কাজ আমি কাকে দিয়ে করাবো? না অজয়কে আর বিজয়কে দিয়ে করাবো। তাহলে অজয় আর বিজয়ের এফিসিয়েন্সি কত? 7 6 6 7 13। তাহলে 13 যদি হয় তার মানে কদিন? 7 দিন, তাই তো? এই 7 দিন কাজ কে করছে? না 7 দিন কাজ করছে অজয় আর বিজয়। দিয়েছে যে অজয় কতদিন পর কাজ ছেড়ে চলে গেছে, তাহলে অজয় আর বিজয় একসাথে কতদিন কাজ করেছে? 7 দিন কাজ করেছে। তার মানে অজয় কতদিন পর কাজ ছেড়ে চলে গেছে? না উত্তর হবে কি 7 দিন পর অজয় কাজ ছেড়ে চলে গেছে। বোঝা গেছে? দেখো পরের অঙ্ক কি বলেছে? এখন দুটো ছিল, এবার আমরা 3টা দিতে পারে কোশ্চেন, ঠিক আছে? কি রকম বলছে? এ বি সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন 12 দিন ও 15 দিনে করতে পারে। তার মানে এ করছে কদিনে? এ করছে 10 দিনে, বি করছে কত দিনে? বি করছে 12 দিনে, আর সি করছে কত দিনে? সি করছে 15 দিনে। বোঝা গেল? 10 12 15 লসাগু কত? 10 12 15 লসাগু হচ্ছে কত? 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 6। বি এর এফিসিয়েন্সি কত? না 5। সি এর এফিসিয়েন্সি কত? 4। ঠিক আছে? খুব সুন্দর ভাবে পড়বো। বলছে তারা একসাথে কাজ শুরু করলো, দুদিন পর এ চলে গেল। দেখো মন দিয়ে বুঝবো কিন্তু, টোটাল কাজ কত? 60। কত সোজা হবে আমি করছি, জিনিসটাকে শুধু বুঝতে হবে ভাই, মাথায় মানে পুরোটা মাইন্ড ক্যালকুলেশন করতে হবে তোমাকে। যে টোটাল কাজ কত? 60 কাজ। এ দুদিন কাজ করার পর চলে গেল, তার মানে এ কদিন কাজ করেছে? দুদিন কাজ। সাব্বাস, এ দুদিন কাজ। এ একদিনে কত কাজ করে? 6 কাজ। তাহলে দুদিনে কত করবে? 12 কাজ। 12 যদি বিয়োগ করে দিই কত হবে? 48। দেখো আমি একটু বোঝানোর জন্য লিখছি, এটা কাজটা এ করেছে, কদিন করেছে? দুদিন। তারপরে এ কি হলো? কাজ ছেড়ে চলে গেল। এইবার বলছে এ চলে যাওয়ার দুদিন পরে সি চলে গেল, তার মানে এ তো দুদিন পরে চলে গেল, তার দুদিন পরে সি চলে গেল, তার মানে সি কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। সি কতদিন কাজ করেছে? এ দুদিন, তার দুদিন পরে সি চলে গেছে, তাহলে সি 4 দিন কাজ করেছে। সি একদিনে কত কাজ করে? 4 কাজ। তাহলে সি 4 দিনে কত করবে? 16 কাজ। এই 16 কাজ কে করেছে? সি। কদিন করেছে? 4 দিন, তাই তো? তার মানে কত হবে? 32 কাজ আমার বাকি আছে, তাই তো? তার মানে এই 32 কাজটা কে করেছে ভাই? এই 32 কাজটা অবভিয়াসলি বি করেছে। তাহলে আমি যদি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত কে ছিল? না বি ছিল। তাহলে বি পুরো কাজ কতদিনে করেছে? না টোটাল কাজ বাকি আছে 32, আর বি কে দিয়ে কাজ করাবো, তার মানে বি এর এফিসিয়েন্সি নিচে বসবে 5। যদি নিচে বসে 5 6 30, 6 পূর্ণ 2 এর 5 দিনে বি কাজটা করেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা কে করেছে? প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা করেছে বি। তার মানে প্রশ্নে বলেছে যে মোট কত কাজটা কত দিনে শেষ হবে? কত দিনে শেষ হবে ভাই? বি তো প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে, তার মানে বি 6 পূর্ণ 2 এর 5 দিন করেছে, মানে বি প্রথম থেকে শেষ
পর্যন্ত কাজ করেছে এবং 6×2 দিন কাজ করেছে। তার মানে মোট কাজটা কত দিনে শেষ হবে? না 6×2 দিনে শেষ হবে। ঠিক আছে, শুধু রাইট ফর 6 দাগ কি বলছে? বলছে এ ও বি একটি কাজ 20 দিনে ও 15 দিনে করতে পারে। দেখো এ একটা কাজ 20 দিনে এবং বি একটা কাজ 15 দিনে করতে পারে, তাই তো? তাহলে 15 আর 20 লসাগু কত? না লসাগু হচ্ছে 60। 20 দিনে 60 মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি 4। এবার অঙ্কটা করব। অঙ্কটা কি বলছে? বলছে তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি কাজে যোগ দিল। ঠিক আছে, তাহলে দেখো মন দিয়ে বুঝবে যে এ আর বি কাজ করছে। এ আর বি একসাথে কদিন কাজ করেছে? এ আর বি একসাথে করেছে 6 দিন কাজ করেছে, তাই তো? দেখো তাহলে টোটাল কাজ কত? 60। টোটাল কাজ কত? 60। এ আর বি একসাথে কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। তাহলে এ আর বি একসাথে একদিনে কত কাজ করে? 4 আর 3 7। তাহলে 6 দিনে কত করবে? 42 কাজ। দেখো ভাই 42 কাজ কমপ্লিট হয়ে গেছে, তার মানে 18 কাজ বাকি আছে। এবার প্রশ্নে বলছে যে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল, তারপর কাজটি 4 দিনে শেষ হলো। তারপর কাজটি কি হলো? 4 দিনে শেষ হলো, তাই তো? দেখো এবার এই 18 কাজ কদিনে শেষ হয়েছে? 4 দিনে। মন দিয়ে বুঝবে। এবং বি এর পরিবর্তে কে কাজ করেছে? সি কাজ করেছে। তাহলে এ আর সি 4 দিনে কত কাজ করে? 18 কাজ। একদিনে কত কাজ করে? 18/4 কাজ। আমার কথা বোঝা গেল কিনা? 4 দিনে কত কাজ করেছে এ আর সি? কারণ এ তো আছে, বি চলে গেল, বি এর পরিবর্তে সি এলো। এই এ আর সি মিলে 4 দিনে কাজটি শেষ করলো। কত কাজ শেষ করলো? 18 কাজ। তাহলে 4 দিনে করে 18 কাজ, একদিনে কত কাজ করে? দেখো আমি কি বলি না, 2 2 4 2 9 18 মানে 4.5 কাজ কে করবে? এ আর সি করবে। একদিনে কত কাজ করবে? 4.5। তার মানে এ আর সি এর এফিসিয়েন্সি কত ভাই? 4.5। প্রশ্নে বলেছে, দেখো বলেছে সি একা কাজটি কত দিনে করবে, তাই তো? দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি সি কে দিয়ে কাজ করাবো। মোট কাজ কত? 60। দেখো এই প্রশ্নে কোথাও কি সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে? না, সি এর এফিসিয়েন্সি দেওয়া নেই। তাকাও এ আর সি এর এফিসিয়েন্সি কত? 4.5। তাহলে সেখানে এর এফিসিয়েন্সি কত? 3। এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে আমাকে বলো সি এর এফিসিয়েন্সি কত হবে যাতে করে এ আর সি এর এফিসিয়েন্সি হবে 4.5, মানে 1.5 হবে সি এর এফিসিয়েন্সি। আমি আবার একবার বোঝাবো, মন দিয়ে বুঝবে। দেখো তাহলে সি কে দিয়ে কাজ করাবো, কত কাজ করাবো? 60 কাজ করাবো। তাহলে সি কে দিয়ে যদি 60 কাজ আমি করাই তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1.5। তাহলে এত দিনে এই দশমিক তুললে এখানে একটা কি হবে? 10 হবে। 15 4 60, 10 4 40 দিনে সি একা কাজটি করতে পারবে। বোঝা গেল? দেখো আরেকবার মন দিয়ে বোঝাচ্ছি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আরেকবার আমি বোঝাচ্ছি, ঠিক আছে? প্রশ্নে বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 15 দিনে করতে পারে। তাহলে মোট কাজ কত? 60 কাজ। তাহলে 60 কাজ, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। দেখো টোটাল 60 কাজ। এ আর বি একসাথে কতদিন কাজ করেছে? 6 দিন। ঠিক আছে, তাহলে এ আর বি একসাথে কাজ করে একদিনে এ করে 3 কাজ, বি একদিনে করে 4 কাজ। তাহলে একদিনে এ আর বি কত কাজ করে? 7 কাজ করে। তাহলে 6 দিনে কত করবে? 7 6 42 কাজ। তাহলে 42 কাজটা বিয়োগ করে দিলাম, বাকি হইল কত? 18 কাজ। মন দিয়ে বোঝো, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা বুঝলে এটা কিন্তু কিছু কোনো ব্যাপার না। এই 18 কাজ যেটা বাকি থাকলো, এই কাজটা কে করবে? বি তো চলে গেল, বি এর পরিবর্তে কে এলো? সি এলো। বি এর পরিবর্তে কে এলো? সি এলো। এই এ আর সি বাকি কাজ কদিনে করছে? 4 দিনে। দেখো আমি পাশে একটু লিখছি। দেখো এ আর সি 4 দিনে করে। 4 দিনে করে কত কাজ? 18 কাজ। দেখো আমি কি বলেছি? একদিনে যেটা বের করব সেটাই হচ্ছে এফিসিয়েন্সি, মানে ইউনিট টাইমে যেটা বের করব সেটাই হচ্ছে এফিসিয়েন্সি।
তাহলে একদিনে কত কাজ করে 18/4, দেখো এখানে লিখেছি 18/4 মানে 4.5 মানে কাজ করবে কি ARC একদিনে। তাহলে ARC এর একদিনে যে কাজটা হবে সেটাই হবে ARC এর এফিসিয়েন্সি। তাহলে ARC এর এফিসিয়েন্সি কত 4.5, সেখান থেকে এর এফিসিয়েন্সি কত 3। যদি এর এফিসিয়েন্সি 3 হয়, সি এর এফিসিয়েন্সি কত হবে যাতে করে ARC 4.5 হবে? না, অবশ্যই সি কত হবে 1.5 হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা কি হলো পেয়ে গেলাম। তাহলে সি কে দিয়ে কাজ করাবো। সি মোট কাজ কতদিনে করে জিজ্ঞেস করছে, তাহলে মোট কাজ কত 60 কাজ। এই 60 কাজ সি এর এফিসিয়েন্সি কত, যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে 1.5, তাহলে পয়েন্ট উঠবে উপরে 10, কারণ দশমিকের পরে একটা সংখ্যা, এই একের দিকে একটা শূন্য উপরে বসে যাবে। 15×4 = 60, 10×4 = 40 দিনে সি একা কাজ কি করতে পারবে। আশা করছি বোঝা গেছে। দেখো আজকে আমরা শুধু টাইপ 4 করলাম, ঠিক আছে? তোমরা দেখছো যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রিভিয়াস ইয়ার অঙ্ক এবং সমস্ত টাইপ 4 এর মধ্যে যত রকমের অঙ্ক হয় আমি কিন্তু টাইপ 4 এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আগামীকাল আমরা টাইপ 5, টাইপ 6 এবং টাইপ 7 করার চেষ্টা করব, ঠিক আছে? যে আমরা কিন্তু খুব শর্টে কাটে ভিডিও করছি না, মানে খুব শর্টে কাটে চ্যাপ্টারটা শেষ করছি না। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে একটা ক্লাস করতে গিয়ে আমার 6 থেকে 7টা পার্ট দিতে হচ্ছে, মানে 6 থেকে 7টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে 7টা, 6 থেকে 7টা পার্ট হতে পারে, অনেকটা সময় লাগতে পারে, কিন্তু আমরা যে করছি সেটা কিন্তু ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করছি আমরা। বোঝা গেছে? তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর প্রত্যেকের কাছে আবারও বলা যে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা এই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম তুমি পাও, ঠিক আছে? আর যদি সম্ভব হয় ভিডিওটা তোমাদের কোনো বন্ধু বা পরিচিত কোনো গ্রুপ বা অন্য কোনো ভাই বা কেউ যদি থাকে তার কাছে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে? তো আজকে আমাদের হলো এটা 3 নম্বর পার্ট সময় কার্যের। এরপরে আমরা 4 নম্বর পার্ট নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।